মোবাইল দিয়ে যেভাবে ফেসবুক পেজ ফলোয়ার ট্রান্সফার করবেন, প্রথমত হচ্ছে ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুকটি লগ ইন করে নেবেন। তারপরে হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন দুইটি পেজ আছে। তো এই পেজের নাম কিন্তু সেম রাখতে হবে। সেম না রাখলে কিন্তু আপনি পেজ মার্জ করতে পারবেন না, ট্রান্সফার করতে পারবেন না। সো এই ক্ষেত্রে দেখেন দুইটি পেজ আছে। আমি প্রথম যে সেকেন্ড যে পেজটি আছে সেই পেজে গেলাম। এখানে 0 ফলোয়ার কিন্তু রয়েছে। এই পেজই মূলত ফলোয়ারটা ট্রান্সফার করব আমি এখন। সো এখান থেকে হচ্ছে আমি সেটিংসে ক্লিক করে দেব। এখান থেকে দেখেন সেটিংস অপশন, আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংস থেকে এখান থেকে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ লেখা রয়েছে। এই পেজ সেটআপে ক্লিক করবেন। পেজ সেটআপে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা একটু নিচে যাবেন। সো এখান থেকে আমরা একটু নিচে যাব। তো আরেকটু কথা, এখান থেকে হচ্ছে আপনার পেজের নাম যদি সেম না হয় তাহলে কিন্তু অপশনটি শো করবে না। এখান থেকে ভিউ অপশনে ক্লিক করবেন, যে পেজ মার্জ ভিউ ওইখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে স্টার্ট রিকোয়েস্ট এরকম একটি অপশন আসবে উপরের দিকে। এখান থেকে হচ্ছে আপনারা ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে একটু উপরের দিকে যেতে হবে। এখানে আসার পর এখানে দেখেন স্টার্ট রিকোয়েস্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পরে এখানে কিছু নিয়মকানুন দেখাচ্ছে, সেগুলো পড়ে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনি যে পেজে ফলোয়ারটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেটা নিচে দেখাবে। তো উপরে হচ্ছে আপনি যে পেজ থেকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন। সো এখানে আসার পরে আপনার ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করুন। সো কনফার্মে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন যে রিকোয়েস্ট সাবমিটেড এরকম একটা অপশন আসবে। এখান থেকে হচ্ছে একটু উপরের দিকে গেলে আপনি দেখতে পারবেন। জাস্ট একটু ওয়েট করেন। এখানে দেখেন যে রিকোয়েস্ট সাবমিটেড এই অপশনটি কিন্তু চলে আসছে। তার মানে আপনার পেজের কাজটি কিন্তু হবে। তো এখন আপনারা দেখবেন, একটু ওয়েট করেন, আপনারা লাইভ দেখতে পারবেন পেজে ফলোয়ারগুলো ট্রান্সফার হচ্ছে কিনা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, তাহলেই দেখতে পারবেন যে আসলে ফলোয়ার ট্রান্সফার হয় কি না। এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করার পরে রিকোয়েস্ট সাবমিটেড এরকম আসবে। তো যাদের হবে তাদের এরকম আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা পেজে চলে যাব, পেজে প্রোফাইলে। তো এখানে প্রোফাইলে আসলে আমরা দেখতে পারবো ফলোয়ার ট্রান্সফার হওয়া শুরু হয়েছে। সো আপনাদের যাদের একটু সময় লাগতে পারে, এক একজনের দেখেন এই যে এখানে আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে দেখেন ফলোয়ার কিন্তু ট্রান্সফার হয়েছে। আমি আবারও একটু রিলোড দিব। সো রিলোড দেওয়ার পরে দেখবেন এখানে আরও ফলোয়ারগুলো ট্রান্সফার শুরু হয়ে যাবে। সো অনেকের ক্ষেত্রে একটু সময় লাগতে পারে বা আবার অনেকেরই সাথে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে মোবাইল দিয়ে কীভাবে ফেসবুক পেজে ফলোয়ার ট্রান্সফার করতে হয়। এখানে দেখেন অলরেডি কিন্তু ফলোয়ারগুলো ট্রান্সফার হচ্ছে কিন্তু। সো আপনারাও কিন্তু এভাবে খুব সহজে মোবাইল দিয়ে করতে পারবেন।